দিন কয়েক আগেই লেস্টার সিটির হয়ে কারাবাও কাপে অবিশ্বাস্য এক গোল করে শিরোনামে এসেছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। নতুন মৌসুমে দলটির হয়ে অধিনায়কত্ব পালন করতে দেখা গেছে বাংলাদেশের এই পোস্টার বয়কে। এবার ফের ফুটবল পাড়ায় আলোচনায় হামজা। লেস্টার থেকে চলে যাচ্ছেন হলিউডের বিখ্যাত এক নায়কের ক্লাবে। কি একটু অবাক হচ্ছেন? আসুন তবে একটু খোলাসাই করা যাক। ইংলিশ চ্যাম্পিয়নশিপে নতুন মৌসুমের লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে রেক্সহ্যাম এএফসি। সদ্য লিগ 1 থেকে চ্যাম্পিয়নশিপে ওঠা এই ক্লাব ইতিমধ্যেই তাদের দারুণ সব ট্রান্সফারের জন্য খবরের শিরোনাম দখল করেছে। আর এবার তারা নজর দিয়েছে লেস্টার সিটির মিডফিল্ডার ও অধিনায়ক বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরীর দিকে। হলিউড সুপারস্টার রায়ান রেনল্ডসের মালিকানাধীন রেক্সহ্যাম সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক সাফল্যে যেন নতুন গল্প লিখছে। ন্যাশনাল লিগ থেকে শুরু করে লিগ 1 আর এখন চ্যাম্পিয়নশিপে তাদের যাত্রা যেন সিনেমার গল্পের মতোই। আর এই গল্পে নতুন অধ্যায় যোগ করতে তারা মাঠে নামছে প্রমাণিত প্রিমিয়ার লিগ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের নিয়ে আসতে। সেই যাত্রাতেই এবার ইংলিশ প্রিমিয়ার লিগের পরীক্ষিত বাংলাদেশের হামজার ওপর নজর পড়েছে রেক্সহ্যামের ম্যানেজমেন্টের। এই গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতেই রেক্সহ্যাম বেশ বড়সড় বিনিয়োগ করেছে। স্পষ্টতই রেক্সহ্যামের লক্ষ্য এখনই চ্যাম্পিয়নশিপের শীর্ষে ওঠা এবং যত দ্রুত সম্ভব ইংলিশ প্রিমিয়ার লিগে পৌঁছানো। এই পরিকল্পনার অংশ হিসেবেই এবার তারা চোখ দিয়েছে হামজা চৌধুরীর দিকে। 27 বছর বয়সী এই ফুটবলার লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়। লেস্টারের অভিষেকের পর থেকে তিনি ক্লাবের হয়ে 100-রও বেশি ম্যাচ খেলেছেন। মাঝমাঠে তার রক্ষণাত্মক দৃঢ়তা এবং শারীরিক সক্ষমতা তাকে অন্যদের চেয়েও আলাদা করেছে। তবে এত কিছুর পরেও চলতি সিজনে ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে তিনি বেঞ্চে ছিলেন। যদিও কারাবাও কাপের ম্যাচে হাডার্সফিল্ডের বিপক্ষে রাইট ব্যাক পজিশনে শুরু করে গোলও করেছেন, এমনকি দলের অধিনায়কত্বও করেছেন। তবুও মিডফিল্ডে প্রচুর বিকল্প থাকায় তারা নিয়মিত খেলার সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন আছে বেশ। এর আগে 2025 সালের জানুয়ারিতে তিনি লোনে যোগ দিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে, যেখানে তিনি মাত্র 6 মাস খেলেছেন। তবুও দলের প্রমোশন লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যদিও দুর্ভাগ্যবশত তারা প্লে অফ ফাইনালে হেরে গিয়েছিল। তবে হামজার পারফরমেন্সে বেশ সাড়া পড়েছিল ইংলিশ ফুটবলে। এছাড়া এবছরেই হামজা চৌধুরী আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন, যা তাকে বাংলাদেশি ভক্তদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। রেক্সহ্যাম কোচ মূলত মিডফিল্ডে আরও গভীরতা চান, যেখানে হামজা চৌধুরীর অভিজ্ঞতা ও ডিফেন্সিভ মিডফিল্ড স্কিল তাকে আলাদা মাত্রা এনে দিতে পারে। তবে তার সাথে চুক্তি করা সহজ হবে না, কারণ লেস্টারের সঙ্গে হামজার চুক্তি এখনও 2 বছরের জন্য রয়েছে। বাংলাদেশের এই মিডফিল্ডারকে স্থায়ীভাবে নিতে হলে রেক্সহ্যামকে ভালো অঙ্কের ট্রান্সফার ফি দিতে হতে পারে। তাই অনেকেই মনে করছেন আপাতত লোন ডিলই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প। এখন দেখার বিষয় লেস্টার সিটি তাদের এই বাংলাদেশি মিডফিল্ডারকে একই ডিভিশনের প্রতিদ্বন্দ্বীর হাতে তুলে দিতে রাজি হয় কিনা। তবে চৌধুরী যদি সত্যিই রেক্সহ্যামে যোগ দেন, তাহলে সেটা হতে পারে বাংলাদেশের এই মিডফিল্ডারের জন্য নতুন এক চ্যালেঞ্জের গল্প। নাজমুস সাকিব, অন ফিল্ড।